রাধে রাধে। শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা জানব যে ভগবানের প্রকৃত ভক্ত যদি কেউ হতে পারে তাহলে তাকে ব্রহ্ম সাপও স্পর্শ করতে পারে না। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহারাজ অম্বরীশ ও দুর্বাসার কথা আমরা জানব। শ্রী শুকদেব গোস্বামীপাদ তিনি বলছেন যে মহারাজ অম্বরীশ তিনি শ্রী ভগবানের অত্যন্ত প্রেমী ভক্ত ছিলেন। এছাড়া তিনি উদার প্রকৃতির মহাত্মা ছিলেন। অমোঘ ব্রহ্মসাপও তাকে স্পর্শ করতে পারেনি। এই অম্বরীশ সমগ্র পৃথিবীর সমস্ত সম্পদ ও অতুল ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি এসবকে স্বপ্নের মতো ভাবতেন আর অনিত্য আত্মবন্ধনের কারণ মনে করতেন। তিনি শ্রী বাসুদেবে ও তার ভক্তগণে উত্তম ভক্তি লাভ করেছিলেন। এহেতু সারা বিশ্ব তার কাছে মৃত্তিকা সমান অতি তুচ্ছ মনে হতো। তিনি নিজ মনকে শ্রীকৃষ্ণ চরণে, বাণীকে শ্রী ভগবানের গুণানুবর্ণনে, হস্তদয় শ্রীহরির মন্দির মার্জনে, কর্ণদয় অচ্যুতের লীলাশ্রবণে, নয়নদয় মুকুন্দের মূর্তি দর্শনে, মন্দিরাদি দর্শনে, অঙ্গাদিকে ভক্তজনের গাত্রস্পর্শ সেবনে, নাসিকাকে চরণ তুলসীর সৌরভ গ্রহণে, জিহ্বাকে প্রসাদ গ্রহণে, পাদদয়কে তীর্থ ভ্রমণে, মস্তককে পাদপদ্ম বন্দনে নিযুক্ত করেন। রাজা হয়েও মালাচন্দন ভোগাদি সমস্ত কিছুই শ্রী ভগবানের সেবা স্বয়ং সম্পাদন করতেন। এসবে তার সসুখ বাসনা নেই। দাস্যভাবে কেবল ভগবানের প্রীতির অর্থাৎ সুখের জন্যই তার এই রূপ অকপট সেবা। শ্রী ভগবানের শ্রীচরণে প্রেম ভক্তি প্রাপ্তি ছিল তার একমাত্র লক্ষ্য। আর তিনি ভগবত ভক্ত ও ব্রাহ্মণগণের আদেশেই রাজ্য শাসন করতেন। তিনি বশিষ্ঠ, অসিত, গৌতমাদি ঋষিগণের দ্বারা বহু অশ্বমেধ যজ্ঞ করে শ্রী বিষ্ণুর আরাধনা করেন। সেই যজ্ঞস্থলে শ্রী ভগবানের পবিত্র চরিত্র কীর্তন হচ্ছিল। এই কীর্তনিয়াগণ ছিলেন অম্বরীশের অনুগতজন। তারা স্বর্গও কামনা করতেন না। তাদের হৃদয়ে সসুখ বাসনা উদয় হতো না। যদি হতো তো অম্বরীশের মতো ভক্তকে আনন্দ দিতে পারতেন না। শ্রী অম্বরীশের ভক্তিতে শ্রীহরি সন্তুষ্ট হয়ে তাকে রক্ষার জন্য সুদর্শন চক্রকে নিযুক্ত করেন। রাজা অম্বরীশ যেমন, তার পত্নীও তদ্রূপ ভক্তিমতী ছিলেন। একসময় রাজা সস্ত্রীক দ্বাদশীর ব্রত পালন করেছিলেন। কার্তিক মাস ব্রত সমাপ্ত হল। উপবাসের পর যমুনার জলে স্নান করে বিবিধ উপাচারে শ্রীহরির পূজা করলেন। তিনি ছিলেন নিষ্কাম, তবু তিনি ভক্তিভরে ব্রাহ্মণগণকে পূজা করেন। ভোজন করান ও দক্ষিণারূপে স্বর্ণ রৌপ্য দ্বারা শৃঙ্গ খুর আবৃত ও বসনে ভূষিত গাভী সব দান করেন। সেসব গাভী ছিল অল্পবয়স্কা, সুশীলা, সুন্দরী, সবৎসা ও দুগ্ধবতী। এরূপ 60 কোটি গাভী সাধু ও ব্রাহ্মণগণের গৃহে পাঠিয়ে দেন। এমনকি সাথে দহনপাত্রও পাঠিয়ে দেন। এরপর সন্তুষ্টচিত্ত ব্রাহ্মণদের অনুমতি নিয়ে পারণের উপক্রম করলেন। তখন মুনি দুর্বাসা সেখানে এলেন। তাকে দর্শন মাত্রই অম্বরীশ উঠে গিয়ে আসন পাদ্য অর্ঘ্যাদি দিয়ে তার পুজো করলেন আর প্রণত হয়ে তাকে ভোজনের জন্য প্রার্থনা করেন। দুর্বাসা তার প্রার্থনায় সম্মত হলেন। পরে বললেন, আমার কিছু মধ্যাহ্নকৃত্য বাকি আছে, এহেতু আমি নদীতে যাচ্ছি। সেখানে গিয়ে তিনি ব্রহ্মধ্যান ও যমুনায় স্নান করেন। আর ওদিকে দ্বাদশী ব্রতের পারণের সময় অর্ধমুহূর্ত বাকি আছে। রাজা এখন ধর্ম সংকটে পড়লেন। তখন তিনি এই সংকটে ব্রাহ্মণগণকে উপায় জিজ্ঞাসা করেন। পরামর্শে এই সিদ্ধান্ত দাঁড়ালো, শাস্ত্রে আছে জলপানে ভোজনও হয় আবার অভোজনও হয়। কাজে এখন কেবল জলপান করেই পারণ রক্ষা করি। এই বিচার করে রাজা শ্রীহরির ধ্যান করে জলপান করলেন আর মুনি দুর্বাসার আসার অপেক্ষায় রইলেন। এরপরেই দুর্বাসা ফিরে এলেন। তাকে আসতে দেখে উঠে গিয়ে তার অভ্যর্থনা করলেন। তখন মুনি অন্তর্দৃষ্টিতে রাজার জলপান ঘটনা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধে থরথর কাঁপতে কাঁপতে বলতে লাগলেন। ওদিকে অম্বরীশ হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। দুর্বাসা বললেন, ওহো, এ লোকটি কি কুড়ো, ধনমদে মত্ত, ভগবত ভক্তি তো নেই, স্পর্শও করেনি।
নিজেকে ঈশ্বর বলে মনে করে। এ ধর্মবিরুদ্ধ কাজ দেখো এর। আমি এর অতিথি, আমাকে ভোজন না করিয়ে নিজেই আগে ভোজন করে নিয়েছে। এর ফল আমি দেখাচ্ছি। এই বলে তিনি তার মাথার এক জটা উঠিয়ে এক কৃত্যা মারক দেবতা সৃষ্টি করলেন। আর সেই কৃত্যা খড়গহস্তে অম্বরীশের দিকে ধেয়ে চলল। তখন তার পদাঘাতে পৃথিবী কাঁপছিল। এসব দেখে রাজা কিছুমাত্র বিচলিত হননি, এক পাও পিছু হটেননি, স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। সুদর্শন পূর্ব হতেই অম্বরীশের রক্ষক ছিলেন। সেই সুদর্শন চক্র মুনির দিকে এগিয়ে আসছেন। তখন মুনি ভয়ে নিজেকে রক্ষার জন্য নানা দিকে পালাতে লাগলেন। সুদর্শন চক্র তার পিছু ছাড়ছেন না। তিনি সুমেরুর গুহায় গিয়ে লুকালেন, সেখানেও সুদর্শন পিছে। এভাবে তিনি 10 দিক, আকাশ, পৃথিবী, অতল, বিতল, রসাতল, সমুদ্র, লোকপালদের লোকসবে, স্বর্গে, যেখানেই তিনি যান সেখানেই সেই সুদর্শন চক্র। শেষে নিরুপায় হয়ে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা তিনি বললেন, আমি ব্রহ্মা, শিব, দক্ষ, ভৃগু আদি সকলেই তার আজ্ঞাবাহী দাস। এ জগতের হিত করে থাকি। এক্ষেত্রে তার ভক্তের বিদ্বেষীকে রক্ষা করার সামর্থ্য কোথায়? আমাদের কোনো সামর্থ্য নেই। এখানে নিরাশ হয়ে মুনি কৈলাসে মহেশের কাছে শরণে যান। তিনি বললেন, হে দুর্বাসা, যার ইচ্ছায় অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি, স্থিতি, প্রলয় হচ্ছে, এইরূপ লীলায় আমাদের মতো হাজার হাজার ব্রহ্মা শিবাদি আসে আর যায়। সেই প্রভুর শক্তির সামনে আমাদের কোনো শক্তি কাজ করবে না। আমি শঙ্কর, ব্রহ্মা, সনৎকুমার, নারদ, কপিলাদি আমরা তার মায়ায় আবৃত, মায়াকে জানতে পারিনি। এই সেই চক্র তার অস্ত্র, যা আমরাও সহন করতে পারি না। এখন তুমি তার শরণে যাও, তিনিই তোমার মঙ্গল বিধান করবেন। এখানে নিরাশ হয়ে শেষে তিনি বৈকুণ্ঠে যান। চক্র তো পেছনে থেকে তাকে তাপিত করছেন। এই অসহনীয় তাপ হতে রক্ষার জন্য মুনি দুর্বাসা ভগবৎ পাদপদ্মে লম্বা হয়ে পড়েন এবং কম্পিত দেহে তাকে বলেন, হে অচ্যুত, হে অনন্ত, আপনি সন্তদের মনোবাঞ্ছনীয়। আমি অপরাধ করেছি, আমাকে রক্ষা করুন। আপনার পরম ভাব জানতে পারিনি। আপনার নাম উচ্চারণেই নারকী জীব মুক্ত হয়ে যায়। তখন শ্রী ভগবান বললেন, হে দুর্বাসা, আমি তো ভক্তের অধীন, স্বাধীন নই। সহজ সরল ভক্তগণ আমার হৃদয় অধিকার করে রেখেছে। ভক্তগণ আমার প্রিয়, আমি তাদের শ্রেয় মঙ্গলপ্রদ, আমি তাদের একমাত্র আশ্রয়। এজন্য আমি না নিজেকে না লক্ষ্মীকে ভালোবাসি। আর যে ভক্ত স্ত্রীপুত্র, দেহ গেহ, গুরুজন, প্রাণধন, ইহ পরলোক সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ নিয়েছে, আমি তাকে পরিত্যাগ করব এ তো চিন্তাই করতে পারি না। সাধ্বী স্ত্রীর মতো ভক্তগণ প্রেমরজ্জুতে তাদের হৃদয় আমার হৃদয়ের সাথে অটুট বন্ধন করে, আমাকে বশীভূত করে ফেলে। যারা আমার একান্ত প্রেমী ভক্ত, যারা একমাত্র আমার সেবাতেই পরিতৃপ্ত থাকেন এবং এতেই নিজেদেরকে ধন্য মনে করেন, তারা 4 শালক্যাদি মুক্তিকেও স্বীকার করেন না। আর প্রাকৃত বস্তুর কথা আর কি বলবো? প্রেমী ভক্ত তো আমার হৃদয়, আর সেই ভক্তের হৃদয় স্বয়ং আমি। তারা আমাকে ছাড়া কিছু জানে না, আমিও তাদেরকে ছাড়া কিছু জানি না। হে বিপ্র, আমি উপায় বলছি। যার ক্ষতি করতে গিয়ে এই বিপদ ডেকে এনেছ, তুমি তার কাছে যাও। নিরপরাধ সাধুগণের ক্ষতির চেষ্টা করলে অনিষ্টকারীরই অমঙ্গল হয়, এতে কোনো সন্দেহ নেই। ব্রাহ্মণের তপস্যা বিদ্যা 2 মঙ্গলপ্রদ, কিন্তু সে যদি দুর্বিনীত অন্যায়কারী হয় তো তাহলে সেই তপস্যা বিদ্যা বিপরীত ফল দিয়ে থাকে। হে ব্রাহ্মণ, তোমার মঙ্গল হোক, তুমি অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, এতেই সব শান্তি হবে। শ্রী শুকদেব বললেন, শ্রী ভগবানের উপদেশে চক্রতাপিত দুর্বাসা অম্বরীশের কাছে যান এবং তিনি অত্যন্ত দুঃখিত মনে অম্বরীশের চরণদ্বয় জড়িয়ে ধরেন। এতে অম্বরীশ অত্যন্ত লাঞ্ছিত হন এবং করুণায় কাতর হয়ে শ্রীহরি চক্র সুদর্শনের স্তুতি করতে লাগেন।
তিনি তার অনেক গুণমহিমা স্তুতি করে বললেন, হে সুদর্শন, যদি আমাদের দান, যজ্ঞ, সৎকর্ম থাকে, স্বধর্ম থাকে, ব্রাহ্মণ পরায়ণ সৎকুল থাকে, তো এই ব্রাহ্মণ ক্লেশ হতে বিমুক্ত হন। তখন দুর্বাসা বললেন, হে রাজন, আপনার অত্যাধিক দয়া, আপনি আমার অপরাধ না নিয়ে প্রাণ রক্ষা করেছেন। শ্রী শুকদেব বললেন, এরূপ স্তুতিতে সুদর্শন শান্ত হলেন। ঋষি তখন কষ্টদশা হতে বিমুক্ত হয়ে রাজাকে আশীর্বাদ করে তার প্রশংসা করতে লাগলেন। হে রাজন, আজ আমি অপরাধ করেছি, তবু আপনি আমার মঙ্গল চিন্তা করেছেন, প্রাণ রক্ষা করেছেন। এত সময় রাজা দুর্বাসার জন্য অপেক্ষা করেছিলেন, এখন তাকে সাদরে নিয়ে ভোজন করান। রাজার আতিথ্যে দুর্বাসা পরিতৃপ্ত হন এবং সাদরে রাজাকে ভোজন করুন অনুমতি প্রদান করেন। আর তিনি বললেন, আপনি ভগবত ভক্ত, আপনার দর্শনে, স্পর্শনে, আলাপে, আতিথ্যে আমি অত্যন্ত প্রীত হয়েছি। আপনার এই পবিত্র কর্ম দেবাঙ্গনাগণ ও পৃথিবীর মানুষ কীর্তন করবেন। এরূপ বলে ঋষি দুর্বাসা আকাশপথে ব্রহ্মলোকে গমন করেন। মুনি দুর্বাসা 1 বৎসর পরে অম্বরীশের কাছে ফিরে আসেন। তত সময় তিনি তার অপেক্ষায় কেবল জল মাত্রই পান করেছিলেন। দুর্বাসার পরিত্রাণ ও নিজের ধৈর্যাদি সমস্তই শ্রী ভগবানের কৃপা শক্তি এরূপ চিন্তা করতে লাগলেন। তিনি বাসুদেব চরণে এমনই ভক্তি লাভ করেন যে ব্রহ্মাদির পদও অতি তুচ্ছ বলে মনে করতেন। সেই অম্বরীশ গুণবান পুত্রগণের হাতে রাজ্যভার দিয়ে বনে গমন করেন। যারা অম্বরীশ চরিত্র স্মরণ করবেন তারা ভগবৎ চরণে ভক্তিপ্রাপ্ত হবেন, আর মহাত্মাগণ বিষ্ণু অনুগ্রহে মুক্তি লাভ করবেন।